হ্যালো ফ্যামিলি, ইটস অল অ্যাবাউট আওয়ার থার্ড ডে। আমরা আমাদের জার্নির প্রথমেই ভেবে নিয়েছিলাম যে এবার যখনই আমরা যাচ্ছি যেহেতু পুরী, আমরা সাইট সিনগুলো করবো। কারণ লাস্ট যখন বেটু 9 মাসের মাত্র, তখন আমরা সাইট সিনে গেছিলাম, তাও খুব হড়বড় করে সব কিছু দেখেছিলাম। আর এখন বেটু 9 বছরের, তো ওরও মাথার মধ্যে কিছু থাকবে জিনিসগুলো, তাই আমরা গেছিলাম। আর আমাদের যাবার কথা ছিল 8টা জায়গা টোটাল, কিন্তু আমরা ঘুরতে পেরেছি মাত্র 4টে জায়গা। কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল এবারে গিয়ে লিঙ্গরাজের মন্দিরটা আর কোনারকটা আর নন্দনকাননটা যাওয়ার। তো ধবলগিরি দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম, তারপর লিঙ্গরাজ মন্দিরটা দর্শন করলাম, যেটা অসাধারণ ছিল। ওখানে আমাদের সাথে একটা খুব ফানি ইনসিডেন্ট হয়েছিল। অরিজিৎকে ফরেনার ভেবে ওরা ঢুকতে দিচ্ছিল না, পরে আধার কার্ড দেখে বুঝলো যে না, ও পুরো সাত্ত্বিক ব্রাহ্মণ, তো তারপর ওকে এন্ট্রি দিল। তারপর আমরা চলে গেছিলাম নন্দনকানন। নন্দনকাননে আমার প্রচুর ভাই বোনেরা আছে, মানে ফার্স্ট সেকশনে যতগুলো বান্দর মোটামুটি দেখাতে পারলাম সব কটা আমার ভাই বোনরা। তারপর দেখলাম বিভিন্ন রকমের রেপটাইলগুলো, কিন্তু সাপগুলো দেখার আমার ইচ্ছে ছিল না, কারণ আমি বরাবর সাপে খুব ভয় পাই। বেটুর আর ওর বাবার অত্যাচার আমাকে ঢুকে দেখতে হলো। তো যাই হোক, কোনো রকমে ওখানটা পের করে বিভিন্ন রকমের কুমির ছিল, সেগুলোও দেখলাম। কিন্তু নন্দনকাননটা ঠিক এতটাই বড়, একদিনে দেখা তো পসিবলই না। আর তার সঙ্গে আমাদের সাথে যেহেতু মা আর দুটো বাচ্চা ছিল, তাই আমরা ছোট টোটোগুলো করে নিয়েছিলাম, ওখানে টোটোও করা যায়। তো ওটার জন্য আমরা অনেকটা তো কভার করতে পেরেছি। তবুও একদিনে দেখা এটা পসিবলই না, কোনোবার এটা হয়ে ওঠে না। আর এখানে আমরা প্রচুর এনজয়ও করছিলাম মাঝে মাঝে, আর প্রচুর ভিডিও ফটো করব ভেবে যাই, কিন্তু যেগুলো করব ভেবে যাই সেগুলো আমি কোনোবারই করতে পারি না। এই গাছটা দেখে মনটা ভরে গেল, কারণ এর যে স্মেলটা, পুরো নবরত্ন তেলের স্মেল, মানে ফাটাফাটি একটা চারিদিকে মধুর গন্ধ ছিল। আর বিভিন্ন রকমের বাঘ ভাল্লুক, এই বাঘ আর সিংহ দেখলাম। মাঝে মাঝে আমরা খাচ্ছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও আমার করা হয়নি, কারণ ওটাই আমার অভ্যাসটা এখনো হয়নি আর কি। আর তারপর আবার টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হলো কোনারক। আমি লাস্ট যখন এসেছিলাম কোনারকে কিন্তু টিকিট কাটতে হতো না, কিন্তু এখানে এবারে টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পরে সত্যি খুব ভালো লাগলো। আর এই কোনারকের চাকা বিশ্ববিখ্যাত। তারপর এই মাঠটায় বসে অনেকক্ষণ আমরা এনজয় করলাম। আর সূর্যদেবের সাথে সাথে আমরা দর্শন করলাম ছায়া দেবীকেও। তো আপনাদেরকেও সেটা আমি দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, ভালো থাকবেন।